মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে তিনটি প্রাণ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ও বড়বাড়ি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে ওই দুই ইউনিয়নের 20টি গ্রামের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এছাড়াও প্রচণ্ড বাতাসে ঘরের টিনসহ ছোট বড় গাছপালা, বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ে। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমিও। ঝড়ের সময় টিনের নিচে চাপা পড়ে গৃহবধূ ফরিদা বেগমের মৃত্যু হয়। এ সময় ভয়ে নিজ ঘরে স্ট্রোক করে মৃত্যু হয় জাহিদা বেগমের। এছাড়াও বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে 2.5 বছরের শিশু নাইমের মৃত্যু হয়। সকালে ফজরের নামাজ পড়ে ওইনি একদম হাওয়াটা দেওয়া ছিল, একেবারে সব দিকে দিলে আমার দিকে ঘর বাড়ি সব চেয়ালে চলে গেছে। হঠাৎ এমন ঝড় হয়েছে, রোববার স্থায়ী পাইকানি একেবারে ঘর টর ভাঙে টাঙে বউ বা খিটকার লাগছে। একবারে প্রথমে আসলো পানি আসার পর মানে ঘূর্ণিঝড় আসাতে টিন বাড়ি গাছ সব বুড়বুড় চুপে চলে গেল এবং দুটো শালডাঙ্গা লোক মারাও গেল। না, আশেপাশেও বহুত ঘর বাড়ি পড়ে গেছে, একটা মহিলাও মারা গেছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পারিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমরা স্থানীয়ভাবে যাদের ঘরবাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে, আমরা তাদেরকে যতটুকু পারি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এ ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তা। আমরা প্রাথমিক পর্যায়ে ঝড় সংঘটিত হয়েছে যেগুলোতে সেগুলো পরিদর্শন করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করতেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সরকারিভাবে আমাদের যে সহযোগিতা আছে সেগুলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে দলীয় ও সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। তাদের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি। আমরা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব। প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গায় ব্যবস্থাও করে দেওয়া হবে। ঝড়ের পর থেকে রাত পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।